টিকিটে সরকারকে দিতে হবে ১,১২৫ টাকা। এছাড়া মধ্যপ্রাচ্য সহ সব আন্তর্জাতিক রুটেও বাড়ানো হয়েছে ট্যাক্স। এয়ারলাইন্স সংশ্লিষ্টরা বলছেন, সরকারের এই সিদ্ধান্তে অভ্যন্তরীণ রুটে কমে যাবে যাত্রী, আর আন্তর্জাতিক রুটে রেমিটেন্স যোদ্ধাদের গুনতে হবে বাড়তি ভাড়া। মাহফুজ কামালের রিপোর্ট। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। ভ্রমণ, চিকিৎসা কিংবা ব্যবসা বাণিজ্য, এমন নানা কারণে দেশে প্রতি বছর আকাশপথে গড়ে ভ্রমণ করেন 1,20,00,000 যাত্রী। টানাটানির অর্থনীতিতে কিছুটা রাজস্ব আয় বাড়াতে এবার সেই পথে আরও এক ধাপ বাড়ল আবগারি শুল্ক। সার্কভুক্ত দেশে যা এখন 1,000 টাকা, এশিয়ার অন্যান্য রাষ্ট্রে 2,500, আর ইউরোপ আমেরিকা সহ বিশ্বের বাকি দেশে 3 থেকে বাড়িয়ে 4,000 টাকা করা হয়েছে। আর অভ্যন্তরীণ যে কোনো রুটেই এখন সব মিলিয়ে কর গুনতে হবে 1,125 টাকা। প্রশ্ন হলো, সাধারণ যাত্রীদের উপর এর প্রভাব কতটা পড়বে? দীর্ঘদিন ধরে এভিয়েশন খাতের সাথে সংশ্লিষ্ট রয়েছেন মফিজুর রহমান। তার হিসাব বলছে, উড়োজাহাজ ভাড়া 500 থেকে 1,000 টাকা বাড়লেই চাহিদা কমে যায় প্রায় 25%। ধরলাম আমি 4 জনের একটা ফ্যামিলি যাচ্ছে, ও যখন দেখে যে 4 জনের 1,000 টাকা করে 4,000 টাকা বেড়ে গেছে, ও তখন একটা মাইক্রোবাস ভাড়া করে চলে যায়। এখন আমার মাসের যদি গড় প্যাসেঞ্জার থাকে 3 লাখ প্যাসেঞ্জার, সেখানে 25% ড্রপ করলে কিন্তু আমার 75,000 প্যাসেঞ্জার কমে গেল ডোমেস্টিক সেক্টরে। 925 টাকা হারে ধরি, 7 কোটি টাকা কিন্তু গভর্নমেন্টের ট্যাক্স কমে গেল, তাই না, যেহেতু প্যাসেঞ্জার। কিন্তু এইটাই যদি আমি সহনীয় করতাম, তাহলে কিন্তু প্যাসেঞ্জার বাড়লে আমার টোটাল ট্যাক্স বাস্কেট যেটা, সেখানে আমার আয়টা বেশি হতো সরকারের। বিশ্বের অন্যান্য দেশেও কি বাংলাদেশের মতো এতটা বেশি হারে আদায় করে শুল্ক বা কর, তা কিছুটা বুঝতে নজর দেওয়া যাক একটি জনপ্রিয় রুট ঢাকা কুয়ালালামপুর। এই পথের 48,000 টাকা বিমান ভাড়ার মধ্যে বাংলাদেশ সরকার বিভিন্ন কর হিসেবে আদায় করেন 9,035 টাকা, আর মালয়েশিয়ান সরকার নেয় মাত্র 2,506 টাকা। একটা সময়টা বিলাসিতার পর্যায়ে ছিল, আসলে লাক্সারিয়াস একটা সার্ভিস হিসেবে ছিল। নাওয়াডেজ এটা আসলে প্রয়োজনে তাগিদে মানুষ ট্রাভেল করে। এয়ারলাইন্সের যেটা আমরা বারবারই বলি যে ফেয়ারটাকে রিডিউস করার জন্য আসলে আমাদের ফুয়েল প্রাইসটা কমানো দরকার, আমাদের চার্জেসগুলো কমানো দরকার। সেখানে যদি সরকার উল্টো একটা ফিনান্সিয়ালের মাঝপথে এসে যে আসলে এটা যদি ডিউটি কিংবা ট্যাক্সটাকে ইনক্রিজ করে, স্বাভাবিকভাবে এটা ওভারঅল আসলে আমি বলবো যে ফেয়ারের উপর যেহেতু প্রভাব পড়ে, সেটা আমাদের রেমিটেন্স যোদ্ধা যারা থাকে তাদের উপর আসলে তাদের যাতায়াতের উপর একটা প্রভাব